হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের চতুর্থ শ্রেণী আমার বাংলা বইয়ের পাঠ ১৬ সোনার থালা এই গল্পের সবগুলো প্রশ্ন উত্তর এখন আমরা পড়ব। ক। অন্ধপুরে বণিকের পরিবারে কে কে ছিল? উত্তর, অন্ধপুরে এক ধনী বণিক পরিবার বাস করত। সেই বণিকের পরিবারে কেবল বুড়ি ঠাকুরমা এবং তার এক নাতনি ছিল। খ। বুড়ি ঠাকুরমা থালাটির কথা ভুলে গিয়েছিলেন কেন? উত্তর, অন্ধপুরের বণিক পরিবারের একটি সোনার থালা ছিল। বণিক যখন বেঁচে ছিলেন তখন তিনি সেই সোনার থালায় ভাত খেতেন, কিন্তু বণিকের মৃত্যুর পর সেই থালা আর ব্যবহার হয় না। ফলে ধীরে ধীরে তাতে ময়লা জমতে শুরু করে। দীর্ঘদিন ব্যবহার না হওয়ার কারণে বুড়ি ঠাকুরমা থালাটির কথা ভুলে গিয়েছিলেন। গ। শেরিবা কি করে বুঝলেন থালাটি সোনার? উত্তর, শেরিবা একজন লোভী প্রকৃতির ফেরিওয়ালা। ঠাকুরমা ও নাতনি সোনার থালাটি তার কাছে বেচতে চায়। থালাটি দেখে শেরিবা বুঝতে পারেন এটি সোনার তৈরি। তাই নিশ্চিত হতে শেরিবা থালাটি উল্টে পাল্টে দেখে এবং সুই দিয়ে থালার পিছনে দাগ দিয়ে বুঝলেন থালাটি সোনার। ঘ। শেরিবান থালা হাতে নিয়ে কি বললেন? উত্তর, শেরিবান থালা হাতে নিয়ে বুঝতে পারেন এটি সোনার। তখন তিনি বলেন, এই থালার দাম লক্ষ টাকা। থালাটি কেনার মতো এত টাকা তার কাছে নেই। উমো, শেরিবান আর শেরিবার স্বভাবের পার্থক্য কি? উত্তর, শেরিবান এবং শেরিবা দুজনই পেশায় ফেরিওয়ালা, তবে দুজনের স্বভাবে পার্থক্য রয়েছে। শেরিবান ছিলেন সৎ, তাই তিনি কখনো লোভ করতেন না। অন্যদিকে শেরিবা ছিলেন লোভী স্বভাবের, অর্থাৎ দুজনের স্বভাবের পার্থক্য হলো সততায়।